বসে বসে ভয়েসটা উঠবে না না ভয়েস নেই তো সে ये मोबाइल छीनने जा रहा है मोबाइल छीनने चला गया आराम से आराम से দেখে না তো টিভি তো দেখে না দেখুন এখানে একজন মহারাষ্ট্রে একজন সাধু সন্তকে ধমকি দিয়ে গেছে দেখলাম করছিল তো আপনার বলে ধরেছে আমরা এখন যাব না হ্যাঁ দেখুন সাধু সন্তরা এখানে বিশ্রাম করছে সনাতনের প্রচার করা যাবে না হিন্দু মার্কেও সনাতনী করবো কি বলছো? আমি গিয়েছিলাম কালীঘাটের বুকের প্রচার সনাতনী কয়েকটা প্রচার করতে, কোনো পৃথিবী প্রচার নয়। তাতে 3-4 জায়গা আমাকে ঘর ধাক্কা দিয়ে বার করছে আমার সাধুগুলোকে, আবার আশ্রম অব্দি এসছে, এসেও রড দেখাচ্ছে, নানা রকম নানা বলছেন কালকে আসলে কেটে দেবো, তোমাদের কিসের সনাতন, নানা রকম নানা কথা। কিন্তু বাবা আমরা খেয়ে না খেয়ে সনাতনের প্রচার করছি, এখানে কোনো আমাদের ভিজিট নেই, আমাদের আত্মরক্ষার জন্যে, আমাদের হিন্দু করার জন্যে। আমরা হিন্দু হয়ে যদি হিন্দু বুকে না বলতে পারি তাহলে পশ্চিমবাংলা না থাকাই ভালো। একদম আমি হিন্দু যদি না বলতে পারি, আমার ডাক্তার না বলতে পারি, তাহলে পশ্চিমবাংলা না থাকাই ভালো। যে আমাকে হুমকি দিয়ে গেছে সেও কিন্তু হিন্দু বাবা, তারা হিন্দু জয় করতে চায়। তারা যদি মার খায় তাহলে চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, পবন বইবে না, গগন থাকবে না, ধরতিও ডুবে যায় বাবা। নতুন কিছু বলার নেই। আমাদের সাধুকরাকে মেরে তাড়িয়েছে বাবা 1 ঘন্টা আধা ঘন্টা আগে। আবার কালকে বলছে ভবানীপুরের সাধুগুলোকে দেখবে, একজন দাঁড়িয়েওয়ালা বলছে কুচি কুচি করে কাটবে, এরকম ক্যামেরা সব লোড করা আছে বাবা, এখানে সব ক্যামেরা লোড আছে বাবা। বাবা কার সঙ্গে জল বন্ধ করে দিয়েছে, ইলেকট্রিক ধমকি দিয়ে গিয়েছে, এর থেকে কি করবো? তবু আমি বলছি আমরা ইলেকট্রিক লাগবে না, জল লাগবে না, আমরা তবু সনাতনের জয় দরকার। সনাতনের জয় যদি না করতে পারি তাহলে আমাদের পশ্চিমবাংলা থাকা যাবে না বাবা, হিন্দু কটাকা থাকা যাবে না কমসে কম। আপনাদের মা বোন বড় হচ্ছে, বাচ্চারা বড় হচ্ছে, কালকে বেরোতে পারবে না। অতএব আপনারাই বিচার করবেন। আপনাদের ঘরে ঘরে যাচ্ছিলাম সনাতনের প্রচার জন্য, আজকে বাধা বিঘ্নের জন্য যেতে পারছি না। আমরা কোনো পার্টি করতে যাইনি, সাধুরা পার্টি করে না, সাধুরা এমনি মৃত। না খেয়ে সকাল থেকে না খেয়ে রয়েছি, প্রচার করতে গিয়ে 3 জায়গা ধাক্কা পেয়েছি। হর মহাদেব বলছি, পার্টি করছি, বলেই যাচ্ছি সনাতনের জন্য। আমরা মরেও বলবো জয় শ্রীরাম, বেঁচেও বলবো জয় শ্রীরাম। এবার ওরা যদি অন্য কিছু রং নেয় সেটা আমাদের দোষ না, সেটা তাদের দোষ।